নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি যখন গারে হেরার মধ্যে বসে থাকতেন আল্লাহর ধ্যানে, এমনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা উনি খাবার নিয়ে যাইতেন। আল্লাহু আকবার, মহান আল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে মহান আল্লাহ সালাম প্রদান করেছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আম্মা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এক সপ্তাহের মাথায় উনার চাচাকেও হারাইছেন। নবীর মনে কষ্ট, নবীর মনের মধ্যে দুঃখ। নবীজি এত দুঃখিত হইলেন, নবীর মনের মধ্যে যাতনা। এবার মনে মনে টার্গেট নিয়েছেন, উনার নানার দেশ তায়েফ দেশে যাওয়ার জন্য ইচ্ছা করেছেন, কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আমার কালেমার দাওয়াতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তায়েফ গেলেন। তায়েফের মানুষের সামনে গিয়ে তুলে ধরলেন, তায়েফের মানুষেরা রে, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। যদি তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, তাহলে মহান আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন। বাইরে আমার লক্ষ্য করে দেখেন, নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন, তায়েফের মানুষেরা কালেমা পড়বে তো দূরের কথা, নবীজিকে পিটানো শুরু করে দিয়েছে। ডাক দিয়া বলে, তুমি একটা পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই যুগেও কাফির কুফফারেরা আমার নবীকে গালি দিয়েছে পাগল বলে, আটকুরা বলে, আমার নবীকে নির্বংশ বলে গালি দিয়েছে। এই যুগেও কিছু নাস্তিক আমার নবীকে গালি দেয়। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন কথা ঠিক কিনা? যে সমস্ত কাফির বেঈমানেরা, নাস্তিক মুরতাদেরা আমার নবীকে গালি দেয়, নবীজির ইজ্জতের উপরে কালেমা লেপন করতে চায়, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, ওই সমস্ত নাস্তিকগুলার জিহ্বা টেনে ছিঁড়ে সকালে কুকুরকে নাস্তা খাওয়াতে কারা কারা রাজি আছেন? দুটি হাত টান টান করে আল্লাহকে দেখায় দেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আপনারা ভয় পান নাকি?